আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের গ্রামে একটা অতি পুরনো পাম্প, যেটাকে বর্তমানে একটা আশ্রমে পরিণত করা হয়েছে। ওই আশ্রমটা এখন বর্তমান অবস্থা দেখতে কেমন লাগছে, পাম্পটি কেমন ছিল দেখতে, সেই সব কিছু নিয়ে আজকে ভিডিও হতে চলেছে। আমাদের গ্রামের মধ্যে ওই পাম্পটি আছে, সেখানে আমরা যাব। সেখানে গিয়ে আমরা দেখবো যে ওই পাম্পটি কেমনভাবে আশ্রমে পরিণত হয়েছে, ওই আশ্রমটা দেখতে কেমন কী হয়েছে, আশ্রমে কে কে আছে না আছে, সেই সব কিছু নিয়ে আজকে ভিডিও হতে চলেছে। তো চলো যাচ্ছি এখন আমরা আশ্রমে। আমি আর অনিশ যাচ্ছি এখন ওই পাম্পে, যেটা বর্তমানে এখন আশ্রমে পরিণত হয়েছে। সেখানে অনিশের মুখ থেকে আমরা ওই পাম্পের কিছু রহস্য, কিছু তথ্য আমরা জেনে নেব। তো গাইস, আমাদের পেছনে যে পাম্পটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা ওয়াটার পাম্প। আর এই পাম্পটা তৈরি হয়েছিল 1970 থেকে 80 সালের মধ্যে। আর এই পাম্পটা ঠিক 5 থেকে 7 বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার মেন কারণ হলো প্যারানর্মাল অ্যাক্টিভিটি। এই প্যারানর্মাল অ্যাক্টিভিটির কারণে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। আর এখন এটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন বর্তমান সময় 2026 সালে দাঁড়িয়ে এটা ধ্বংসস্তূপের মধ্যে একটা আশ্রম তৈরি করা হচ্ছে। যে আশ্রমটা কিভাবে তৈরি করা হয়েছে চলো তোমাদেরকে দেখাবো, আসো ঘুরতে থাকো। এইমাত্র আমরা আসলাম হচ্ছে একদম পাম্পের ঠিক সামনে। আর এই পাম্পটি তৈরি হয়েছিল 1970 থেকে 80 সালের মধ্যে। আর এখন এই পাম্পটি মোটামুটি একদম ধ্বংসস্তূপ হয়ে গেছে। মোটামুটি 5 বছর পর্যন্ত এই পাম্পটি চালু ছিল, তারপর আবার বন্ধ হয়ে যায়। কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা এখানে প্রচুর পরিমাণে সাপ পাওয়া যেত, তার জন্য হতে পারে, জানেন আমি ঠিকঠাক কিসের জন্য পাম্পটি বন্ধ হয়েছিল। আর এখন ঠিক আমরা এই পাম্পটির সামনে আছি। আর এই পাম্পটি এখন ছোট্ট একটা আশ্রমে পরিণত হয়েছে, তাই আমরা দেখতে আসলাম এই আশ্রমটিকে দেখতে আসছি। এখানে বড় একটা পাকুড় গাছও আছে। আর চারিপাশে ছোট্ট ছোট্ট অনেক ফুল গাছের চারা আর পেয়ারা গাছের চারা লাগানো হয়েছে। আর এই পাকুড় গাছের চারিপাশে গাঁদা গাছের ফুলের চারা লাগানো আছে। এবার আমরা এই পাম্পটা এসে ঘুরবো, ঘুরে দেখাবো যে এই পাম্পটি কি তৈরি হচ্ছে না হচ্ছে। আর এখানে ছোট্ট একটি ঘর তৈরি হচ্ছে, যেটা বাঁশ আর টালি দিয়ে তৈরি করা হচ্ছে, এখন সম্পূর্ণভাবে তৈরি হয়নি। আর ঠিক এখন আমরা এই পাম্পের সামনে আছি। আর এখানে আমি আর অনিশ এসেছি। এবার এই পুরো জায়গাটা ঘুরবো, ঘুরে ফিরে তোমাদেরকে দেখাবো। তো চলো। এখন আমরা আছি এই পাম্পের একদম ভিতরে। এখন আমরা ভিতরটা ঘুরে ফিরে দেখবো, তোমাদেরকেও দেখাবো যে ভিতরে কি আছে না আছে। তার আগে আমরা তোমাদেরকে জানাবো যে এই পাম্পটি আগেকার সময় ভিতরে কি কি জিনিস ছিল না ছিল, সেই জিনিসগুলো কোথায় ছিল, সেই সব সম্বন্ধে ছোট্ট ছোট্ট তথ্য তোমাদের এখন আমরা দেবো। তো চলো দেখাচ্ছি এখন আমরা তোমাদের। তো এইখানে ছিল আমাদের জল তোলার জন্য মোটর। এদিকে যে 4টি নাট দেখছো, এই নাট দিয়ে জল মোটরটা টাইট ভাবে আটা ছিল। আর মোটরের সেকশনে পাইপটা ছিল এই বিল থেকে যে পাইপ ছিল, ওই পাইপের সঙ্গে অ্যাটাচ ছিল। ওই পাইপগুলো নেই, এখন মোটর নেই। এখানে পরপর দুপুন ছিল, এখানে একটা এখানে একটা, আর এখানে দুটো পাইপ ছিল। বিলে নামানো যাচ্ছে। আচ্ছা, মানে এইখানে একটা মোটর ছিল, ওইখানে একটা মোটর ছিল, আর এই বিল থেকে জল তুলতো, তো এই সেকশনটা চালু হতো। আচ্ছা ঠিক আছে, আর কি জানিস বল। আর এই ঘরটা ছিল কন্ট্রোল প্যানেল। ইলেকট্রিকের যখন মোটরটা চালু করা হতো, এখানে ছিল কন্ট্রোল প্যানেল। এখানে সুইচ টিপে কন্ট্রোল করা হতো। আর কন্ট্রোল প্যানেলের জন্য তার যেত এই ব্যাগটার মধ্যে দিয়ে। দেখো এইখানে তার খানিকটা হয়তো আছে, পুরা। আচ্ছা, এটা অনেকটা আগেকার সময় একটা ছোট্ট তার আছে, আর এই তারটার মধ্যে দিয়েই কারেন্ট আসতো, তাই তো? এটাই হচ্ছে তখনকার সময়ের 1970 সালে তৈরি করা একটা ইলেকট্রিক ট্রান্সফরমার, যেটা এখন একদম ধ্বংস হয়ে গেছে, কিছু নেই বললেই চলে। আর এই পাশে লাগানো হয়েছে ছোট্ট একটা কল, যেটা দেখতে পাচ্ছ এটা আশ্রমের জন্য তৈরি করা হয়েছে। আর চারিপাশে আমরা দেখতে পাচ্ছি এখানে মেহগুনি গাছ, কিছু ছোট্ট ছোট্ট কলা গাছ, সাদনি গাছ, এই সব কিছু লাগানো হয়েছে। আর পিছন দিকে আছে আমাদের বিল। আর এখন আমরা এখানে এসেছি এবং চারিপাশটা ঘুরে দেখাবো যে এবার আশ্রমের মধ্যে, যে পাম্পের মধ্যে যে আশ্রমটা তৈরি হয়েছে, সেটার মধ্যে কী কী আছে না আছে। তো চলো। এখন আমরা আছি ওই পাম্পটার মধ্যে, বা বলতে পারো যেটা এখন আশ্রমে পরিণত হয়েছে, সেই আশ্রমটার মধ্যে আছি। এবং এই আশ্রমের মধ্যে কী কী আছে সেই সব কিছু এখন আমরা তোমাদেরকে দেখাতে চলেছি। তারপরে বাইরেরটা আমরা দেখিয়ে ভিডিওটা শেষ করবো। তো চলো দেখাচ্ছি এখন আমরা আশ্রমের ভিতরে বা আমাদের অতি পুরনো পাম্পের ভিতরে এখন কী কী আছে। তো চলো। পাম্পের ভিতরে ঢুকতে দেখলাম এখানে কিছু জ্বালানি রাখা আছে। আর এখানে ছোট্ট একটা ইট দিয়ে একটা আঁকা করা হয়েছে। আর এখানে চিনি, চা, লবণ এসব কিছু রাখা হয়েছে, সামগ্রিক যা মানে যেগুলো মানে খাওয়ার জন্য তৈরি। এখানে ছোট্ট একটা হাঁড়ি করা আছে, এখানে 2-3টে মশারি আছে। আর এখানে একটা সাদা জামা আছে, জানি না এটা কার, বা হয়তো একটা পাইপ্যান হতে পারে। আর এখন আমরা ঠিক এটার মধ্যে আছে। আর এখানে ছোট্ট ছোট্ট পাটকাঠি বা জ্বালানি আছে। আর এই পাশটাতে 2-3টে মানে বলতে পারো আসন টাইপের, যেটা তালের পাতা দিয়ে তৈরি করা হয়, সেরকম একটা আসন তৈরি করা হয়েছে। আর এখানে 2-3টে শপও আছে। এবার আমরা এই ঘরটা দিয়ে পাশের ঘরটা যাচ্ছি। এখানে ছোট্ট ছোট্ট কিছু পাথর রাখা আছে, বালির বস্তা রাখা আছে। আর পাম্পটা দেখতে হচ্ছে একদম
ধ্বংসস্তূপ হয়ে গেছে পাম্পটা, চারিপাশে একদম আস্তে আস্তে ভেঙে পড়ছে, ইটগুলো দেখে বোঝা যাচ্ছে। এখন আমরা ওই পাম্পের মধ্যে আছি, তো চলো দেখছি আমরা আরও কি দেখতে পাচ্ছি। তোমরা পাম্পের ভিতরটা দেখতে পাচ্ছ একদম ভাঙাচোরা অবস্থায় আছে, আর উপরকার চালগুলো আস্তে আস্তে ভেঙে পড়ছে, আর ইটগুলো আস্তে আস্তে একটা একটা করে ক্ষয়ে পড়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ তখনকার সময়ে এই পাম্পের ঘরটাকে কিছু লোহার দণ্ড এবং রড দিয়ে একদম মানে বাঁধিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছ। আর এই পাশটা একদম ভেঙে পড়ে গেছে চারিপাশটা। আর এই পাশে যদি আমরা যাই ভালো করে দেখতে পাবো যে এখানে অনেক বড় একটা ইট পাথরের সঙ্গে একটা লোহার দণ্ড দিয়ে এই পাম্পের চালগুলোকে আটকানো রাখা হয়েছে। এবার আমরা যাবো হচ্ছে বাইরের দিকে। পাম্পটার ভিতরটা আমরা সম্পূর্ণ দেখলাম যে কেমন অবস্থায় আছে না আছে। তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাইরের দিকে। এইমাত্র আমরা পাম্প থেকে বা বলতে পারো আমাদের নতুন তৈরি হওয়া আশ্রম থেকে আমরা বেরিয়ে আসলাম। আশা করছি ভিডিওটা আমাদের অনেকটাই পছন্দ হয়েছে, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ফ্রেশ ভিডিওতে। সো বাই বাই।